হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গত পর্বে আমরা লেকশিপ শিব মন্দির আর বুদ্ধ পার্কের সাইট সিন শেষ করে রাবাংলার হোটেলে এসে দুপুরবেলা লাঞ্চ করে বিকেলে আবার ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। বিকেলে বেরিয়ে সূর্য অস্ত যাওয়ায় গোধূলির আকাশের খুব সুন্দর অপূর্ব কিছু ছবি তুলে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর তুলেছিলাম আমাদের হোটেলের সামনে থেকে আলোকসজ্জিত বুদ্ধমূর্তির রূপ। সেই আলোকিত রূপও ফটো ফ্রেম করে নিয়েছিলাম। আজ 4/12/2023। গুড মর্নিং বন্ধুরা। আজ আমাদের বাড়ি ফেরার দিন, তাই মনটা একটু বিষণ্ণ। সকাল সকাল তাড়াতাড়ি স্নান শেষ করে রেডি হয়ে নিয়ে হোটেলের বারান্দায় গিয়ে খুব সুন্দর একটা ভিউ পেয়ে গেলাম। সেই ভিউটাই ভিডিওতে তুলে নিলাম। এরপরে আমরা ব্রেকফাস্ট করে লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। যাবার পথে দেখে নেব নামচির সাইট সিন। আমরা নামচিতে যেসব সাইট সিনগুলো দেখব, প্রথমেই দেখব টেমি টি গার্ডেন, এটি পেলিংয়ের বিখ্যাত টি গার্ডেন। আর দেখব চারধাম, স্যাম ড্রুপসের মনাস্ট্রি আর সাই বাবার মন্দির। তো বন্ধুরা, প্রথমেই আমরা এসে গেছি টেমি টি গার্ডেন। টেমি টি গার্ডেনের পর আমরা চলে এসেছি চারধাম। চারধাম অর্থাৎ আমাদের 4টে ধামের কথা এখানে বলা হয়েছে। এখানে গাড়ি পার্কিং করে বেশ খানিকটা ফাঁকা জায়গা, তারপর হেঁটে গিয়ে ঢুকতে হবে চারধামের মধ্যে। সিঁড়ি দিয়ে উপরে উঠে টিকিট কেটে আমরা ঢুকে গেলাম চারধাম মন্দিরে। চারধাম অর্থাৎ বদ্রীনাথ ধাম, জগন্নাথ ধাম, রামেশ্বরম ধাম আর দ্বারকা ধাম। আর এখানে আছে সিদ্ধেশ্বর শিব মন্দির। মন্দিরে পূজা অর্চনা চলছে, ঘণ্টা বাজছে। আমরা গিয়েও একটু শিব ঠাকুরের মাথায় জল ঢেলে পুজো দিয়ে দিলাম। তারপর একটু ফটোশ্যুট করে বেরিয়ে পড়লাম নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে। চারধাম থেকে বেরিয়ে আমরা এখন চলেছি স্যাম ড্রুপস মনাস্ট্রির দিকে। এই স্যাম ড্রুপস মনাস্ট্রি স্যাম ড্রুপস হিলের উপরে তৈরি বলে এই মনাস্ট্রির নাম হয়েছে স্যাম ড্রুপস মনাস্ট্রি। দেখো বন্ধুরা, মনাস্ট্রিতে যেতে যেতে রাস্তার পাশে পুরো রাস্তাটাই পতাকা টানানো রয়েছে। এই মন্ত্রলেখা পতাকাগুলো নাকি পাহাড়কে শান্ত রাখে, মানুষের মন শান্ত রাখে। আমরা এসে পৌঁছে গিয়েছি মনাস্ট্রিতে। এখানে পার্কিংয়ের জায়গা। গাড়ি থেকে নেমে আমরা এখন চলেছি মনাস্ট্রির ভিতরে যাব বলে। পাশের বোর্ডে পথ নির্দেশ করা রয়েছে। আর এখানে ঢোকার মুখে রয়েছে টিকিট কাউন্টার। আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। বেশ খানিকটা পথ হেঁটে যেতে হবে মনাস্ট্রির কাছে। রাস্তা যেতে যেতে পুরো রাস্তাটাই পতাকা লাগানো রয়েছে, বিভিন্ন কালারিং পতাকা। রাস্তার সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে দিয়েছে। আমরা বেশ খানিকটা পথ হেঁটে এসে পৌঁছে গিয়েছি মনাস্ট্রির কাছে।
পাশে পাশে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে। এই স্যামড্রপ সিল থেকে প্রকৃতিটা অদ্ভুত সুন্দর লাগে বন্ধুরা। খুব সুন্দর পাহাড়ি ভিউ এখান থেকে পাওয়া যায়। এখন এসে গেছি মূর্তির সামনে। ৪৫ ফুট উঁচু এই মূর্তি। ফ্রেন্ডস, আমরা এখন এসে গেছি স্যামড্রপস। এখানে ভগবান পদ্ম সম্ভবার মূর্তি, অসম্ভব সুন্দর একটি মূর্তি। আর আশেপাশের ভিউ প্রচণ্ড সুন্দর। अभी आप थोड़ा आगे आइए और आगे। हाँ बस 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 बस। প্রকৃতির সৌন্দর্য দেখার পরে মনাস্ট্রিটা একটু চারিপাশটা ঘুরে দেখে নিলাম, বেশ কিছু ফটো তুলে নিলাম, আর মন্ত্রলেখা বেলগুলো ধরেও একটু ঘুরে নিলাম। নামচিতে আমাদের 4 নম্বর অর্থাৎ শেষ সাইটসিন ছিল সাই বাবার মন্দির। ভিতরে ঢুকে ডান দিকে দেখলাম বেশ কিছু গিফট আইটেমের দোকান রয়েছে, আর বাঁদিকে রয়েছে মন্দিরে ঢোকবার গেট। গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম। মন্দিরটা অপূর্ব সুন্দর, একবার দেখলে মন্দিরের থেকে চোখ ফেরানো যায় না। অপূর্ব সুন্দর কারুকার্য এই মন্দিরের। আমাদের গ্রুপ অনুযায়ী একটা 100 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকে দেখলাম একটা বড় হল ঘর, আর তার সামনে রয়েছে সাই বাবার মূর্তি। এরপর আমরা উপরে চলে গেলাম। উপরে গিয়েও দেখলাম একটা বড় হল ঘর, আর উপরটা গ্যালাক্সির মতন করে সাজানো। রাত্রির বেলা আলো জ্বললে মনে হবে যেন ঠিক আকাশের নিচে বসে আছি। এরপর বাইরে বেরিয়ে আমরা বেশ কিছু ফটোশ্যুট করে নিলাম। এবারের মতন 3 রাত 4 দিনের পেলিং ভ্রমণ এখানেই শেষ করলাম। বন্ধুরা, আমার এই ভ্রমণের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এরপর আমরা বাইরে বেরিয়ে লাঞ্চ করে গাড়িতে উঠে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আবার তিস্তার পাড় ধরে তিস্তার ভাঙনের খেলা দেখতে দেখতে এগিয়ে চললাম স্টেশনের দিকে। আমাদের ট্রেন সন্ধ্যা 7:30টায় দার্জিলিং মেল। এবারের মতন ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।